রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে আমার বাবু সোনা একদম জামাই সাজে সেজে নিয়েছে, কারণ আগামীকাল হচ্ছে আমার বাবুর শুভ জন্মদিন। তাই আগের দিন আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, এর সাথে যে আশীর্বাদ পর্বটা সেটাও কিন্তু আজকেই সেরে নিচ্ছি। জন্মদিন যেদিনই হোক না কেন, বাবানের জন্য আশীর্বাদ সবার সব সময়ই থাকবে। তাই এখানে আমরা সবাই রেডি হয়েছি। আর ক্যামেরাম্যান ভাইদেরকে দেখে বাবান তো একদম চুপচাপ বসে গেছে, মনেই হচ্ছে না যে ও এতটা বদমাইশি কোনো সময় করতে পারে। তো খুব শান্ত হয়ে বসে পড়েছে। ওর এরকম একটা নেচার, বাইরের লোকের কাছে কিন্তু ও খুবই শান্ত হয়ে থাকে। এখানে ওর বাবাই প্রথমে আশীর্বাদ করছে, আমিও কিন্তু প্রথমে করে নিয়েছি, বাট আমার আশীর্বাদের যে মুহূর্তটা সেটা কেউই ক্যাপচার করেনি, তাই তোমরা দেখতে পেলে না। তো যাই হোক, এখানে ওর বাবাই আশীর্বাদ করেছে। আর এরপরে কিন্তু মা ভাই সবাই একে একে আশীর্বাদ করবে। বাবানও দেখো একভাবে চুপচাপ বসে আছে। আর আজকের ওয়েদারটা না এত বাজে, কি বলবো, একটুকু রোদে দেখা ছিল না। দেখো চারিদিকটা একবারে মেঘে ঢাকা, একদম আকাশে পুরো মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নেমে যাবে। তো ঠান্ডাটাও প্রচণ্ড করছে। তো এখানে ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা লোকেশনে যাব, যেখানে বাবানের শ্যুট করা হবে। তো এখানে শুধুমাত্র ছবি তোলাই হচ্ছে, আমরা কোনো ভিডিওগ্রাফি করিনি, শুধুমাত্র স্টিল পিকচার কিছু তুলতে বলেছি, যেগুলো দিয়ে আমাদের একটা বাবানের জন্মদিনের অ্যালবাম সেট হবে। তো যাই হোক, এখানে কিন্তু সবাই আশীর্বাদ করে নিচ্ছে একে একে। তোমরা এই ভিডিওতে বাবানের ঠাম্মিকে দেখতে পাবে না, কারণ বাবানের ঠাম্মি এখন নেই, মামুনি গেছে মামার বাড়িতে। তো কিছু কারণের জন্যই গেছে। যাই হোক, তো এখানে ভাইও এখন চলে এসছে, এখানে কিছু ছবি তুলে নেওয়া হচ্ছে। আর এই সময় না বাবানের পরীক্ষাও চলছে, ও বেচারা পরীক্ষা দিয়ে এসে তারপরে এই শ্যুট করছে। এমনকি ওর যেদিন জন্মদিন সেদিনও সকালবেলায় উঠে আগে পরীক্ষা দিতে যাবে, তারপর বাড়ি এসে জন্মদিনের লোকেশনে যাবে, রেডি হবে। তো এভাবেই আমাদেরকে করতে হচ্ছে, কারণ এটা 5 বছরের জন্মদিন। আর সেইভাবে খুব একটা ধুমধাম বা মনের আনন্দ নিয়ে আমি ওর অন্নপ্রাশনটা সেলিব্রেট করতে পারিনি। আর ওর একটা জন্মদিনও সেরকমভাবে অতটা কিছু হয়নি, যার জন্য আমাদের সবারই ইচ্ছা ছিল যে ওর 5 বছরের জন্মদিনটা সবাইকে নিয়ে খুব ধুমধামের সাথেই করব। তো ভগবানের কৃপায় এগোচ্ছি আমরা কোনো রকমে। যাই হোক, এই দিনটা খুব ভালোভাবে কাটুক সেটাই এখন প্রার্থনা করছি। বাবানের যে পরের শ্যুটটা হবে তার জন্য আমরা এখন লোকেশনে যাচ্ছি। আর দেখো ওয়েদারটা আজকে খুবই বাজে। তো একটা দাদা এসছে তার গাড়িটা নিয়ে, কারণ গাড়ির সাথেও কিছু বাবানের শ্যুট হবে। তো এখানে বাবান সোনা বাবাই কোলে চেপে গেছে, আর যে ক্যামেরাম্যান ভাই দুটো ছিল তারাও চেপে গেছে। তো চলো এখন সেখানে যাই, দেখি কেমন কি আবহাওয়াতে ছবি আসে। তো আশা করছি ভালোই আসবে, মানে ব্রাইট আছে বাইরেরটা, শুধুমাত্র সূর্যের দেখাটাই মিলছে না, এটাই যা। তো চলো। তো আমরা এখন লোকেশনে চলে এসেছি। এটা হাইওয়ের ধারে একটা রেস্টুরেন্টের সামনে, যার সামনেটা খুব সুন্দরভাবে ডেকোর করা আছে। তো এখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে, আর বাবানকে নিয়ে কিন্তু ভেতরে সাজানো জায়গাটায় চলে যাওয়া হয়েছে এই মাঠটার মধ্যে। তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে গাছপালা দিয়ে সাজানো হয়েছে, আর বাবানও খুব সুন্দরভাবে কিন্তু পোজ দিচ্ছে, যেমনভাবে ওকে বলে দেওয়া হয়েছে তেমনভাবে। এর সাথে সাথে ও বাবাই কিন্তু ঠিকঠাকভাবে সব কিছু করে দিচ্ছে, যে কেমনভাবে তাকাতে হবে। আবার আজকে হচ্ছে আমাদের একাদশী, মানে আমার আর মায়ের একাদশী। তো বাড়িতেও খুব অল্প স্বল্পর মধ্যে রান্না বান্না সেরেছিলাম, কারণ পেছনে তো অনেক তারা, বুঝতেই পারছো, সঙ্গে নিজেকেও রেডি হওয়ার একটা ব্যাপার থাকে, বাবানকে রেডি করার ব্যাপার, সেই জন্য টুকটাক রান্না করা হয়েছে। কিন্তু এই শ্যুটের চাপে আর খাওয়া হয়নি কারোরই। ওখানে মা আর ভাই খাওয়া দাওয়া এখন করবে, যেহেতু আমরা বেরিয়ে এসেছি, কিন্তু সৌমেন আর আমার খাওয়া হয়নি। তো সৌমেন টুকটাক এখান থেকে কিছু টিফিন করবে, আর বাকি ভাইদেরকেও খাওয়াতে হবে। আর এর সাথে আমি তো কিছুই খেতে পারবো না, না হলে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার আমার টুকটাক স্ন্যাক্স এসব খেলে হয়ে যেত। যাই হোক, একবারে বাড়ি গিয়েই খাবো, আর বাবানকেও টুকটাক এখান থেকে খাইয়ে নেব, এরপরে বাড়ি গিয়ে ওকে একদম ভাত খাওয়াবো। তো এখান থেকে যে কেকটা নেওয়া হয়েছে, এই কেকটা কিন্তু জন্মদিনের কেক না, এটা শুধুমাত্র এই ফটোশ্যুটের জন্যই নেওয়া হয়েছে। তো আমাকে তো খুব ভালো করে তোমরা এখনও দেখোনি, তার জন্য আমি এখানে নিজেকে একটু শ্যুট করে নিচ্ছি। যাই হোক, ছেলের সাথে সাথে আমারও একটু শ্যুটের দরকার আছে। তো এখানে আমাদের খুব একটা ফটোশ্যুট হয়নি, ওই একটা কি দুটো ছবি এখানে বাবানকে কোলে নিয়ে ওর সাথে তোলা হয়েছে, বাকি মেনলি বাবানেরই তোলা হচ্ছে। এখানে দেখো গাড়ির উপরে চেপে পড়েছে।
তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন কেউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ছোট্ট সোনাকে তোমরা সবসময় আশীর্বাদ করো যেন জীবনে ভালো একটা মানুষ হতে পারে, সফল হতে পারে, আর ভালো পথে চলতে পারে, আর সবসময় যেন ভগবানকে স্মরণে রাখে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।